আরজিকর মেডিকেল কলেজে গিয়ে নিহত মহিলা ডাক্তারের বাবা মা বুধবার বলেছিলেন পুলিশ তাদের টাকা দেওয়ার চেষ্টা করেছিল। এরপরে তৃণমূলের তরফে বৃহস্পতিবার আরও একটি ভিডিও প্রকাশ করেন মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা। সেই ভিডিওয় অভয়ের বাবা মাকে বলতে শোনা গিয়েছে টাকা সংক্রান্ত অভিযোগ একেবারেই মিথ্যে, পুরোটাই সাজিয়ে করা। তৃণমূল প্রকাশিত ভিডিওটিতে তাদের বলতে শোনা যাচ্ছে, কে বলেছে এটা, এরকম কোনো ঘটনাই ঘটেনি, আমরা কাউকে কিছুই বলিনি, এটা সম্পূর্ণ মিথ্যা, কে আমরা বিচার চাইছি, নিজেদের প্রচারের জন্য এসব কেউ করছে। এই দুটি ভিডিও প্রকাশিত হবার পরই বৃহস্পতিবার রাত্রে অভয়ের বাবা মায়ের আরও একটি বক্তব্য প্রকাশ্যে আসে। সেখানে তাদের বলতে শোনা যাচ্ছে টাকা দেওয়া হয়নি কথাটি তাদের চাপ দিয়ে বলানো হয়েছিল। বৃহস্পতিবার কিছুটা একই সুরে তৃণমূলের তরফে ডাকা সাংবাদিক বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজাও সিবিআইকে তদন্ত করে দেখতে বলেছিলেন তাদের এই অভিযোগ। তারা প্রশ্ন তুলেছিলেন ওই অভিযোগকে তারা সিবিআইকে তারা সেই অভিযোগ কেন জানাননি, বা বললে সিবিআই এতদিন ধরে কেন তার তদন্ত করেননি। আমরা শুনে নিই এই বিষয়ে মন্ত্রী শশী পাঁজা ঠিক কি বলছেন। অগস্টের পর থেকে তারা এই ইনকোয়ারি ইনভেস্টিগেশন করছেন, সুতরাং আমরা সকলেই অপেক্ষায় রয়েছি। কিন্তু এর মধ্যে যেটা বলা যায় যে এই ভ্যাকিউমে সকলেই ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা, তার মধ্যে ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা, কিছুটা আনুমানিক কথা, কোথাও এই ফেক ভিডিওস, এগুলোও কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া, সকলেই নয়, আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে, আরও তার ব্যাপ্তি ঘটছে। এবার এই ভিডিওটাই বলুন, যে গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, তাদের সঙ্গে আমরা এই শোকে রয়েছি, তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না, সেই জায়গায় আমরা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল, ধামাচাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল, তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা, আমরা কিন্তু আমাদের মেয়ের জন্যে একেবারেই তাড়াতাড়ি, যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্য বিচার চাই। এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান, সত্য মিথ্যা মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। তো কঠিন অবস্থায়, খুব দুঃখে আমরা সকলেই রয়েছি এবং জনসাধারণের একটি প্রতিবাদ, প্রত্যেকেই তাদের পাশে থাকার জন্যে, প্রতিবাদী ডাক্তার, তাদের এই আন্দোলনকেও সমর্থন করে আমরা সকলেই আছি, আমরা প্রত্যেকেই জাস্টিসটাই চাইছি। সুতরাং এখানে কাদের থাকার কথা ছিল না, সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা, এই রাজনীতিটা হওয়ার কথা ছিল। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে, কোনো রাজনৈতিক ফায়দা যেই দলগুলো নেয়, এবং তারা একটি ডেড বডি পেলে, বিগত দিনগুলোতে অনেক অসংখ্য আমাদের উদাহরণ রয়েছে যেখানে তারা এই ভালচার পলিটিক্স করেছেন, যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছেন, একটা মৃত্যু হলেই আর রাজনীতি। এইখানে কিন্তু সেই জায়গাটা নয়, এখানে সকলেই আমরা থাকবো, সাধারণভাবে নাগরিক হিসেবে থাকবো এবং জাস্টিসের জন্য চাইব না আন্দোলন। এরপরেই সেই ভিডিওটি চালানো হয়, সেখানে অভয়ের মা বাবাকে বলতে শোনা যাচ্ছে টাকা সংক্রান্ত অভিযোগ অসত্য। তৃণমূল প্রকাশিত ভিডিওটিতে তাদের বলতে শোনা যাচ্ছে, কে বলেছে এটা, এরকম কোনো ঘটনাই ঘটেনি, আমরা কাউকে কিছুই বলিনি, এটা সম্পূর্ণ মিথ্যা, আমরা বিচার চাইছি, নিজেদের প্রচারের জন্য এসব করছে। শুনুন সেই ভিডিও। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা। প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে ধামাচাপা, কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বললো? আপনার আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি, আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা হিসেবে কিছু করেছে।
আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করুন। আমাদের মিথ্যা প্রচার করার চেষ্টা করছে তাদের নিজেদের প্রচারের জন্য। প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে, পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে না, টিভিতে। কিভাবে বললো? আপনার আমাদের এই সম্বন্ধে কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি। আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা হিসাবে কি শুরু হয়েছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করুন। আমাদের মিথ্যা প্রচার করার চেষ্টা করছে তাদের নিজেদের প্রচারের জন্য। আরজিকর মেডিকেল কলেজে গিয়ে নিহত মহিলা ডাক্তারের বাবা মা বুধবার বলেছিলেন পুলিশ তাদের টাকা দেওয়ার চেষ্টা করেছিল। এরপরে তৃণমূলের তরফে বৃহস্পতিবার আরও একটি ভিডিও প্রকাশ করেন মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা। সেই ভিডিও প্রকাশ করার পর শশী পাঁজা কি বলেছেন আমরা শুনব। একটা ইনভেস্টিগেশন করছে, যেটা ব্রাত্যদা বললেন 13ই অগস্টের পর থেকে তারা এই ইনকোয়ারি ইনভেস্টিগেশন করছেন। সুতরাং আমরা সকলেই অপেক্ষায় রয়েছি। কিন্তু এর মধ্যে যেটা বলা যায় যে এই ভ্যাকিউমে সকলেই ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা, তার মধ্যে ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা, কিছুটা আনুমানিক কথা, কোথাও এই ফেক ভিডিওস, এগুলোও কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া, সকলেই নয়, আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে, আরও তার ব্যাপ্তি ঘটছে। এবার এই ভিডিওটাই বলুন, যে গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, তাদের সঙ্গে আমরাই শোকে রয়েছি, তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না, সেই জায়গায় আমরা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল, ধামাচাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল। তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে, যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা। আমরা কিন্তু আমাদের মেয়ের জন্যে একেবারেই তাড়াতাড়ি, যে মেয়ে আমাদের মধ্যে নেই, তার জন্য বিচার চাই। এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান, সত্য মিথ্যা মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। তো দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।